সাবেত আল বুনানি রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার মুসআব বিন জুবায়েরের সাথে কুফার এক এলাকায় আছেন। তো সাবেত বুনানি আর মুসআব বিন জুবায়ের দুইজনে একসাথে কুফার এক অঞ্চলে। সাবেত বুনানি রহমতুল্লাহ আলাই বলেন, আমি ওইখানে এক বাগানের ভিতরে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ পড়ব ইচ্ছা করছি। তো এমন সময় আমি নামাজের আগে এই সূরা মুমিন হামিমের এই প্রথম আমি আয়াত 3টা পড়লাম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এটা এমন এক কিতাব যা পরাক্রমশালী সর্বাজ্ঞ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, অল্প অল্প করে নাজিল হয়েছে। গাফিরিজ জামবি, যিনি গুনাহকে ক্ষমা করনে ওয়ালা, কাবিলিত তাওবি, তওবা কবুল করনে ওয়ালা, শাদীদিল ইকাব, কঠিন শাস্তি দেনে ওয়ালা, জিত্তউল ইহসান করনে ওয়ালা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাইহিল মাসির, তার দিকেই আমাদের প্রত্যাবর্তন স্থল। এই আয়াত 3টা পড়লাম আমি নামাজের আগে। পিছনে কে যেন দেখি যে সাদা এক খচ্চরের উপরে ইয়ামানি সাদা কাপড় পরে আরোহিত এক ব্যক্তি বলছে, ও সাবেত, যখন তুমি বলবে গাফিরিজ জামবি, যে আল্লাহ তাআলা হলেন সকল গুনাহকে ক্ষমা করনেওয়ালা, তখন তুমি আল্লাহকে লক্ষ্য করে বইলো, ইয়া গাফিরাজ জামবি ইগফিরলি, হে গুনাহকে ক্ষমা করনেওয়ালা, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। যখন তুমি বলবা কাবিলিত তাওবি, তওবা গ্রহণকারী, তখন তুমি এখানে বলো, ইয়া কাবিলাত তাওবি ইকবাল তাওবাতি, হে তওবা কবুল করনেওয়ালা আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করেন। যখন তুমি বলবা শাদীদিল ইকাব, তখন তুমি এই দোয়াও আল্লাহর কাছে করিও, ইয়া শাদীদাল ইকাব লা তুআকিবনি, হে কঠিন শাস্তি দেনেওয়ালা, আপনি আমাকে শাস্তি দিয়েন না, আপনি আমাকে শাস্তির মাধ্যমে পাকড়াও করিয়েন না। যখন তুমি পড়বা জিত্তউল, তখন তুমি বলো, ইয়া যাত্তৌলি তুল আলাইয়া বিল খায়র, হে ইহসান করনেওয়ালা, আপনি আমার উপরে সর্বদা ইহসান করুন। আমি পিছনে তাকাইলাম, দেখি কেউ নাই, অথচ আওয়াজ আসলো, বলল। এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যখন এই আয়াতটা পড়ব, তখন আমরা এর সাথে সাথে দোয়া করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যখন তিনি আযাবের আয়াতগুলো পড়তেন, তখন আল্লাহর কাছে আযাবের আয়াত থেকে আশ্রয় চাইতেন। তবে নামাজে বাংলায় দোয়া করলে নামাজ ফাসেদ হয়ে যাবে, বাংলায় দোয়া করা যাবে না।